আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে এজন্য প্রস্তুতি নিতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, অন্তর্বর্তী সরকারের উচিত সংস্কারের পাশাপাশি নির্বাচনের দৃশ্যমান প্রস্তুতি নেওয়া। আরও জানাচ্ছেন নাজিয়া আফরিন। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়কে তারুণ্যের সমাবেশ রূপ নেয় মহাসমাবেশে। ঢাকা, সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ বিভাগের তরুণ নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর হয়ে ওঠে নয়াপল্টনের সমাবেশস্থল। বিকেলে সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, শুধু কথার নয়, বিএনপির রাজনীতি হবে বাস্তবায়ন আর দৃষ্টান্ত স্থাপনের রাজনীতি। জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে অভিযোগ করে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন তিনি। সংস্কার নিয়ে সময়ক্ষেপণের আড়ালে অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে এবং বাইরে কারো কারো মনে হয় কিছু ভিন্ন উদ্দেশ্য রয়েছে। তাদের প্রতি আমাদের পরামর্শ থাকবে, জনগণের বিশ্বাস ভালোবাসা নষ্ট হয় অন্তর্বর্তীকালীন সরকারের এমন কোনো পদক্ষেপ নেওয়া ঠিক হবে না। সরকারের ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ করে জনগণের কাতারে আসার আহ্বান জানান তারেক রহমান। যদি আপনাদের কেউ রাষ্ট্র পরিচালনায় থাকতে চায়, তাহলে সরকার থেকে পদত্যাগ করে জনগণের কাতারে আসুন, নির্বাচন করুন। যদি ভবিষ্যতে নির্বাচনে জনগণের রায় পান, তাহলে আবার সরকারের দায়িত্ব গ্রহণ করুন। চলতি বছর ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে, এই দাবি আবারও তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। অতীতেই বাংলাদেশেই রেকর্ড রয়েছে 3 মাসের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব। আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে জনগণের সরাসরি ভোটে, জনগণের কাছে জবাবদিহিমূলক, জনগণের কাছে দায়বদ্ধ একটি সরকার দ্রুত দেখতে চায়। ডিসেম্বরের মধ্যে আপনারা জাতীয় নির্বাচন অনুষ্ঠান যাতে অনুষ্ঠিত হয় তার প্রস্তুতি নিতে শুরু করুন। প্রিয় দেশবাসী, বলুন, দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। তারেক রহমান আরও বলেন, আদালতের রায়ের পরও ঢাকা দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব গ্রহণে ইশরাক হোসেনকে বাধা দিয়ে সরকার পলাতক স্বৈরাচারের মতোই আচরণ করছে। ক্ষমতা গ্রহণ বা ইশরাকের শপথ গ্রহণে বাধা সৃষ্টি করে আজ আমরা আবারও স্বৈরাচারী মানসিকতার বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা। নিরপেক্ষতা